অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়, যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে। হ্যালো গাইস, অবশেষে তাণ্ডব মুভি পাইরেসি হয়ে গেল। তো গাইস, এই তাণ্ডব মুভি কারা পাইরেসি করলো? যারা পাইরেসি করছে তাদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে না নাই, ইউ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো গাইস, আমরা সবাই জানি যে একটা মুভি বানাইতে কতখানি কষ্ট করা লাগে। তারপরেও যখন আমরা একটা মুভি পাইরেসি করে দিই, তাহলে মানে যারা মুভিটা বানায় তাদের মানে ফিলটা কীরকম হয় গাইস? এই যে আপনার বলেন যে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, এরা কিন্তু একটা মানে বহুত মানে ভালো একটা আপনার ডাইরেক্টর প্রডিউসার। তো যাই হোক গাইস, মানে যে তাণ্ডব মুভিটা যে আপনারা বানাইছে, রায়হান রাফি যে আপনার করছে, মানে বহুত কষ্ট করে বহুত চিন্তাধারা করে আর কি মুভি একটা ভালো একটা মুভি বানাইছে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি এখন পর্যন্ত কেউ বানা নাই। কয়েকদিন আগে যেটা বরবাদ মুভিটা বানাইছিল, ওই মুভিটা বাংলা ইন্ডাস্ট্রিতে যত মুভি আছে সব মুভিকে পাশ ফালিয়ে দিছিল। তো বরবাদ মুভিটা আপনার 10-12 দিন চললো, তারপরে পাইরেসি হয়ে গেল। তো ওই মুভি নিয়ে বহুত মানে আইনি ব্যবস্থা কীভাবে কী করা হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে যাতে এই মুভিটা যেহেতু পাইরেসি হয়ে গেছে, নেক্সট আরও যত মুভি আসবে তোমরা যাতে পাইরেসি করো না। তারপরেও যখন এই তাণ্ডব মুভিটা পাইরেসি করে দিল, তো গাইস মানে বহুত দুঃখের একটা বিষয়। একটা সিনেমা যদি হলে 1 মাস পর্যন্ত চলে, তারপরে বা পাইরেসি করলে মানে এতখানি খারাপ লাগে না। যদি রিসেন্টলি যেটা আপনার 1 সপ্তাহ হয় নাই মুভিটা পাইরেসি করে দিচ্ছে, তো কতখানি একটা মানে চিন্তার বিষয়। কারণ বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে ভালো মুভি আছে আর কি বর্তমান হলো আপনার তাণ্ডব, যেটা আপনার ট্রেন্ডিং আছে। আর শাকিব খানও বলছে যে ভাই এই মুভিটা তোমরা পাইরেসি করো না, কারণ বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম যদি হাই লেভেলে নিতে চায়, তাহলে এই মুভিগুলো পাইরেসি করা যাবে না। যদি মুভিগুলো পাইরেসি হয়ে যায়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বা শাকিব খানের কষ্ট, পরিচালক প্রডিউসার এদের কষ্ট মানে বিফলে যাবে। কারণ এত কষ্ট করে মুভিটা বানানোর পরে যখন বাইরে তারা শো করতে পারবে না, বাংলাদেশে সব সিনেমা হলে শো করতে পারবে না, তার আগে মাইসে মানে দেখা বাদ দিয়ে দিবে, তাহলে মুভি বানায় কোনো ফায়দা আসবে না। আর এই মুভিটা যদি আপনার ল কোয়ালিটিতে আপলোড হতো, তাহলে হয়তো মানুষে বলতো না বা মুভিটা মানে ল কোয়ালিটিতে আপলোড হয়েছে, আমরা হলে যা মুভিটা দেখবো। কিন্তু ফুল এইচডিতে এই মুভিটা আপনার কি করছে, পাইরেসি করে দিচ্ছে। তো গাইস মানে বহুত খারাপ লাগলো আর কি। যারা 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 পাইরেসি করছেন তাদের তো আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনারা যে বলছে শাকিল বললো যে যারা এই মুভিটা পাইরেসি করছে, যারা যারা জড়িত আছে, 10 জন বলুন, 20 জন বলুন, 100 জন বলুন, সবাইকে আর কি অ্যারেস্ট করা হবে। আর যারা তারা জানি নেক্সট আর কোনো দিনেও ওই কাজটা করতে পারে না, সে ওপেন মানে আপনার লাইভে এসে ফেসবুকে বলতেছে। আর যতগুলো ফেসবুক আছে, পেজ আছে, ইউটিউব আছে, সবটিকে মানে ট্যাগ ডাউন করা হইতেছে। তারপরেও যেহেতু এটা আপনার লগে লগে মানে সবে ডাউনলোড করে নিয়েছে মুভিটা, তাহলে তো আপনার থাইকে যাবে সবার মোবাইলে। তো আশা করি ভাই আপনারা আর কি কমেন্ট করে জানাবেন যে এই মুভি যারা পাইরেসি করছে তাদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত না নাই। আর বাংলা ইন্ডাস্ট্রিকে যদি আপনারা ভালোবাসেন, শাকিব খানের যদি আপনারা ভালোবাসেন, তো গাইস অল্প সাপোর্ট করবেন, অল্প কমেন্ট করবেন যে এই মুভিটা পাইরেসি হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া আর কি দরকার।